রতনপুর গ্রামে দীপেন তার স্ত্রী অঙ্কিতা ও ছোট্ট মেয়ে ঈশিতার সাথে থাকত। তাদের এই ছোট্ট সংসারে সুখের কোনো অভাব ছিল না। হেসে খেলে খুব ভালোই দিন কেটে যাচ্ছিল। কিন্তু হঠাৎ অঙ্কিতা ভীষণ অসুস্থ হয়ে পড়ে, আর সে বিছানা থেকে উঠতেই পারে না। আর তাদের মেয়ে ঈশিতা অনেক ছোট হওয়ায় সেও কোনো কাজ করতে পারত না। এটা দেখে দীপেন পাশের গ্রাম থেকে আরেকটা বিয়ে করে নিয়ে আসে। কিন্তু দীপেনের ছোট বউ চন্দ্রা একটুও ভালো ছিল না। সে বিয়ের পর থেকেই অঙ্কিতা ও তার মেয়েকে একদমই সহ্য করতে পারত না। দীপেনের সামনে চন্দ্রা তাদের সাথে খুব ভালো মানুষের মতো ব্যবহার করত, কিন্তু দীপেন চলে গেলে সে তার আসল রূপ দেখাতো। ঈশিতা, এই ঈশিতা, তুই কোথায় গেলি? বলো ছোট মা, তুমি আমাকে ডাকছো কেন? রাজকন্যার মতো বসে বসে খেলেই হবে? বাড়ির কাজগুলো কে করবে শুনি? তোরা কি আমাকে চাকরে পেয়েছিস? তোর ওই অসুস্থ মায়ের সেবা যত্ন করব আর তোদের রান্না করে খাওয়াবো? সেটা হবে না কিন্তু। হ্যাঁ, যা গিয়ে সব বাসন মেজে নিয়ে আয়। ঈশিতা গিয়ে সব বাসন মেজে ফেলে। সে তার মায়ের জন্য খাবার নিয়ে যায়, আর সেই সময় চন্দ্রা সেখানে চলে আসে আর ঈশিতার হাত থেকে খাবারের থালাটা কেড়ে নেয়। ছোট মা, তুমি এটা কি করছো? মাকে তো খেতে দিতে হবে। খেতে দিতে হবে? মরা মানুষের আর অত খেয়ে লাভ নেই। সারাদিন তোর ওই আত্মরা মায়ের পাশে বসে থাকলেই কি চলবে? বাড়ির বাকি কাজ কে করবে শুনি? ছোট মা, আমি তো সব থালা বাসন মেজে নিয়ে এসেছি। থালা বাসন মেজে নিয়ে এসেছি? রাজকন্যার কথা শোনো। আর বাড়ির বাকি কাজ কে করবে শুনি? তোর আত্মরা মা। ঈশিতা এই কথা শুনে সেখান থেকে চলে যায়। ছোট, আমার মেয়েটা অনেক ছোট রে। তুই ওকে দিয়ে এত কাজ করাস না, ও পারবে না। আরে মরণ, দরদে দেখি বুকটা ফেটে যায়। কি কথা কাজ পারবে না? পারবে পারবে, খুব ভালোই পারবে। আর তোমাকে বলি, এতদিন ধরে আত্মরা হয়ে পড়ে আছো, মরে যেতে পারো না? এত লোকের মরণ হয়, তোমার মরণ হয় না কেন? কি আর করব বল ছোট, ভগবানের এত বলি যে ভগবান তুমি আমাকে উঠিয়ে নাও, কিন্তু ভগবান তো আমার কথা শোনে না রে ছোট। ভগবান তো আমারে নেয় না। কি ন্যাকা ন্যাকা কথা! এইসব কথার জালে তো আমার বরটাকে ফাঁসিয়েছ। এ কথা বলে ছোট বউ সেখান থেকে চলে যায়, আর অঙ্কিতা কাঁদতে থাকে। আর এদিকে ঈশিতা বাড়ির সব কাজ করতে থাকে। হে ভগবান, তুমি আমার মাকে সুস্থ করে দাও। তা না হলে আমার সৎ মায়ের অত্যাচারে আমার মায়ের আগে হয়তো আমিই মরে যাব। আমার যে আর এত কষ্ট সহ্য হচ্ছে না। ঠিক তখনই দীপেন বাড়িতে ফিরে আসে। ঈশিতা, মা আমার, তুমি এখানে কি করছো? আর তুমি কাঁদছো কেন? তোমার কি হয়েছে মা? আমাকে বলো। বাবা, ছোট মা বলেছে আমি কাজ না করলে আমাকে আর আমার মাকে খেতে দেবে না। এত বড় কথা, আর আমার ছোট্ট মেয়েকে দিয়ে কাজ করানো হচ্ছে? দাঁড়াও, যাও মা, তুমি এখন ঘরে যাও। চন্দ্রা, ওই চন্দ্রা, কোথায় গেলে তুমি? এখনই বাইরে আসো। একটু দাঁড়াও, আসতেছি। তোমার এত বড় সাহস, তুমি আমার ছোট বাচ্চা মেয়েটাকে দিয়ে বাড়ির সব কাজ করে নিচ্ছ? আগে থেকে ওর মাটা অসুস্থ, ওর মনটা ভীষণ খারাপ। একটা কথা শোনো, আজকের পর থেকে যদি তুমি আমার ছোট মেয়েকে দিয়ে কোনো কাজ করিয়েছো তো তার পরিণাম কিন্তু ভীষণ খারাপ হবে। যত সব। একথা বলেই দীপেন রেগে সেখান থেকে চলে যায়। দীপেনের কথা শুনে চন্দ্রাও ভীষণ রেগে যায়, আর রেগে সাপের মতো ফোঁস করতে লাগলো। কি, ওই বড় বউ আর মেয়েটার জন্য আজকে আমি এতগুলো কথা শুনলাম? ওদের দুইজনরে আমি মেরেই ফেলবো, না হলে আমার রক্ত ঠান্ডা হবে না।
তারপরে চন্দ্রা রাত হবার জন্য অপেক্ষা করে। আর রাত হওয়ার সাথে সাথে চন্দ্রা অঙ্কিতাকে টানতে টানতে কুয়ার কাছে নিয়ে আসে আর অঙ্কিতাকে কুয়ার ভিতর ফেলে দেয়। যাক, এবার আমার কিছুটা রক্ত একটু ঠান্ডা হলো। পরদিন সকালে ঈশিতা তার মাকে কোথাও খুঁজে পাচ্ছিল না, তাই সে তার ছোট মায়ের কাছে গেল। ছোট মা, তুমি কি আমার মাকে দেখেছো? আমার মা তো ঘরে নেই। কোথায় গেল আমার মা? তোর মা কোথায় গেছে আমি কি করে বলবো? দেখ কোথায় গিয়ে মরে পড়ে আছে। তোর মরা মায়ের জন্য আর ন্যাকা কান্না না করে যা গিয়ে কাজ কর। ঈশিতা কাঁদতে কাঁদতে কাজ করতে থাকে। ঈশিতা জল নেওয়ার জন্য সে কুয়ার কাছে গেল। মা গো, তুমি আমাকে একা ফেলে কোথায় গেলে মা? আমাকে কেন তোমার সাথে নিয়ে গেলে না? মা গো, আমার এত কষ্ট আর সহ্য হচ্ছে না মা। তুমি আমাকে তোমার কাছে নিয়ে যাও মা। ঈশিতার কথা শুনে অঙ্কিতার আত্মা কুয়ার মধ্যে ভীষণ কষ্ট পেতে থাকে। তারপরে অঙ্কিতার আত্মা ডাইনি হয়ে কুয়া থেকে বাইরে বেরিয়ে আসে। আর কাঁদিস না রে মা, এই দেখ আমি চলে এসেছি, আমি তোর মা। কে তুমি? তুমি আমার মা না? আমার মা কত সুন্দর দেখতে ছিল, আর তুমি কত কুৎসিত। তুমি তো একটা ডাইনি। আমাকে ছেড়ে দাও, আমাকে মেরো না। না মা, আমি তোকে কিছুই করব না, তুই বিশ্বাস কর, আমি তোর মা। এরপরে অঙ্কিতা ডাইনি তার মেয়েকে সব কথা খুলে বলে যে তার ছোট মা তার মাকে মেরে ফেলেছে। মা, আমি ছোট মাকে ছাড়বো না। আমি বাবাকে সব কথা বলে দেব। না মা, তুই কাউকে কিছু বলিস না, ওকে শাস্তি আমি দেব। তুই শুধু আমার কথা মতো একটু কাজ করে যা। তারপরে অঙ্কিতা ডাইনি ঈশিতাকে সবকিছু ভালো করে শিখিয়ে দেয় তার ছোট মাকে শাস্তি দেওয়ার জন্য। তারপর ঈশিতা তার ছোট মায়ের ঘরে যায়। এত সাজগোজ করে কি হবে শুনি? এত সাজগোজ করে আর লাভ নেই। যাও, গিয়ে অনেক কাজ পড়ে আছে, কাজগুলো তাড়াতাড়ি করে ফেলো। যত বড় মুখ নয় তত বড় কথা। তুই কিনা আমাকে কাজ করতে বলছিস? আজকে তোকে আমি তোর মায়ের কাছে পাঠিয়েই দেব। এটা বলে চন্দ্রা তাকে মারতে যায়। তখনই তার ডাইনি মা চন্দ্রাকে পাবা দিয়ে নিচে ফেলে দেয়। ওরে মা গো, আমার মাজাটা একেবারে ভেঙে গেল গো। ঈশিতা, তোর এত বড় সাহস যে তুই আমাকে ফেলে দিলি? আজকে আমি তোকে একেবারে শেষ করে ফেলবো। এ কথা বলে চন্দ্রা যখন একটি লাঠি নিয়ে এসে ঈশিতাকে মারতে যায়, তখনই তার ডাইনি মা তার সামনে চলে আসে। ওরে মা গো, মরে গেলাম গো, এ তো একটা ডাইনি। তুমি কে আর কি চাও এখানে? আমাকে চিনতে পারছিস না ছোট? আমি অঙ্কিতা, যাকে তুই কুয়ার মধ্যে ফেলে মেরে ফেলেছিলি। তুমি এখানে কি করে আসলে? তুমি কি ডাইনি হয়ে আমাকে মারতে এসেছো? না না, আমি তোকে মারবো না, তবে একটা শর্ত আছে। আমি তোমার সব সত্য মানব, কিন্তু দয়া করে আমাকে মেরো না। আজ থেকে তুই বাড়ির সব কাজ করবি, আমার আদরের ছোট্ট মেয়েটার খেয়াল রাখবি। তার যত্নের যদি একটুও খামতি হয় তাহলে কিন্তু আমি তোকে মেরে ফেলবো। ঠিক আছে, এখন থেকে আমি বাড়ির সব কাজ করব আর ঈশিতারও খেয়াল রাখবো। ছোট মা, তাড়াতাড়ি যাও, আমার ভীষণ ক্ষুধা লেগেছে। তাড়াতাড়ি করে রান্না করে আমাকে খেতে দাও, আর আমার জামা কাপড়গুলো পরে ভালো করে পরিষ্কার করে দিও। এরপর থেকে ঈশিতা তার ছোট মা ও বাবার সাথে সুখে শান্তিতে থাকতে লাগলো, আর তার ডাইনি মাও তার খেয়াল রাখতো।